আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে মূল বইয়ের 10 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সলভ করব। 10 নম্বরে আমাদের দুইটি অঙ্ক দেওয়া আছে। প্রথমটি বলছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি অমূলদ সংখ্যা কি, তাই না? এখানে আমাদের সেই দুইটি অমূলদ সংখ্যা বের করতে হবে, যেই অমূলদ সংখ্যার রেঞ্জটা হচ্ছে কি সেটা 0.12 থেকে বড় হবে এবং 0.31 থেকে ছোট হবে, তাই না? তো চলো শুরু করি। দেখো, আমরা প্রথমেই দিতে পারি যে আমাদের যে দুটি সংখ্যা দেওয়া আছে, তাহলে লিখতে পারি কি যে প্রদত্ত সংখ্যাদ্বয় কি কি দেওয়া আছে, 0.31 এবং 0.12। দেখো, এই দুটি সংখ্যাই কিন্তু সীমাবদ্ধ সংখ্যা, তাই না? তার মানে সসীম দশমিক। আমরা জানি সসীম দশমিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে এই দুটি সংখ্যাই হচ্ছে এখানে মূলদ সংখ্যা। আর দশমিকের ক্ষেত্রে অমূলদ সংখ্যা কোনটি হবে? সেটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে যেই দশমিক ভগ্নাংশটা শেষ হবে না এবং তার যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো পুনরাবৃত্তি হবে না। ফর এক্সাম্পল, ধরো আমি লিখলাম 0.1 2 3 4 5 6 9 0 3 2 1 5 7 9 2 4। ধরো এইভাবে চলতেই আছে চলতেই আছে। দেখো, এখানে কিন্তু কোনো সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে না। পুনরাবৃত্তি অর্থ হচ্ছে, তুমি বলতে পারো যে হ্যাঁ, এখানে তো এক আসছে, এখানেও আসছে। পুনরাবৃত্তি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা পর পর এই সংখ্যাটি আসা। যেমন ধরো আমি লিখলাম 1.23 23 23 সে, এটা কিন্তু দেখো বারবার 2 3 2 3 2 3 পুনরাবৃত্তি হচ্ছে। অথবা আমি ধরো লিখলাম 1.234 2 3 4 2 3 4 ডট ডট ডট। এখানে দেখো 2 3 4 2 3 4 2 3 4 এই তিন সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। অথবা আমি ধরো লিখলাম 1.2345 2 3 4 5 2 3 4 5 ডট ডট ডট। এখানে দেখো এই চারটি সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এইগুলাকে বলে হচ্ছে সংখ্যার পুনরাবৃত্তি। সেটা এক সংখ্যার ক্ষেত্রে হতে পারে, দুই সংখ্যা হতে পারে, বহু সংখ্যাও হতে পারে। কিন্তু এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এরপর 0 3 2। দেখো তো, এই সংখ্যাগুলোর কোনোটার কি দুইটি সংখ্যা পর পর বা তিনটি সংখ্যা পর পর বা চারটি সংখ্যা পর পর কি একই সংখ্যা আসছে, পুনরাবৃত্তি হচ্ছে? হচ্ছে না। তাহলে এইটি একটি অমূলদ সংখ্যা। কিন্তু এখানে যে সংখ্যাগুলো আমি নিয়েছি সবগুলো পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এরা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলো নিতে হবে সেই সংখ্যাগুলো পুনরাবৃত্তি হবে না। ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে কত সংখ্যা নেওয়া যায়। 0.12 এবং 0.31 এর মধ্যে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। কিভাবে? ধরো আমরা নিলাম দশমিক, একদম নিলাম 0.13 সে 1 3 0 3 0 0 3 0 0 0 ডট 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 ডট। আবার একজন নিল 0.13 1 0 1 0 0 1 0 0 0 ডট 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 ডট। একজন নিল 0.13 2 0 2 0 0 2 0 0 0 ডট 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 ডট। একজন নিল 0.13 3 0 3 0 0 3 0 0 0 ডট ডট। এইভাবে দেখো 1.12 থেকে 0.13 এর কতগুলা সংখ্যা নেওয়া যায়। 0.14 এর ঘরে আছে, 0.15 এর ঘরে আছে, 0.16 এর ঘরে আছে। এইভাবে ধরো 0.31 পর্যন্ত যাওয়া যাবে। অসংখ্য অমূলদ সংখ্যা কিন্তু এখানে নেওয়া যাবে। এখান থেকে আমরা যে কোনো দুটি অমূলদ সংখ্যা নিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা একটু বুঝে ফেললাম কিভাবে নিব, জাস্ট একটু কথাটা কিভাবে গুছাই লিখতে হয় সেটা একটু দেখি। আমরা এখানে লিখতে পারি কি যে 0.12 এবং 0.31 এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। ধরি তার মধ্যে বা তেমন দুটি সংখ্যা, তার মধ্যে দুটি অমূলদ সংখ্যা এ ও বি। আমরা ধরে নিলাম যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, তার মধ্যে দুটি সংখ্যা হচ্ছে এ ও বি।
তাহলে এ সমান সমান আমরা একটা অমূল্য সংখ্যা নিব যেটা 0.12 এর থেকে বড় হবে, তাই না? আমরা ধরে নিলাম 0.21001001001000 ডট 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 এই একটা অমূল্য সংখ্যা আমরা নিলাম। আমরা ধরো আর একটা অমূল্য সংখ্যা নিলাম, সেটা হচ্ছে ধরো 15 151001001000 ডট ডট ডট। দেখো এই যে দুইটা সংখ্যা আমরা নিয়েছি, এই দুটি সংখ্যাই দেখো 0.12 এর থেকে বড় এবং 0.31 থেকে ছোট। তাহলে কিন্তু এরাই সেই আমাদের নির্ণেয় অমূলদ সংখ্যা। তাহলে এখন আমরা লিখতে পারি কি, যে এখানে 0.12 এর থেকে বড় হচ্ছে এ, তার থেকে বড় হচ্ছে 0.31 এবং 0.12 এর থেকে আবার বড় বি এবং তার থেকে বড় হচ্ছে 0.31। তাহলে অতএব নির্ণেয় দুইটি অমূলদ সংখ্যা হচ্ছে কি কি হচ্ছে 0.21001001001000 ডট 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 এই একটি এবং 0.15101001001000 ডট 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 এটাই হচ্ছে আমাদের সেই নির্ণেয় দুটো অমূলদ সংখ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের ক্ষয়ে যে অঙ্কটি বলছে এটা কিন্তু একদম সেম একই রকম হবে, কিন্তু এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে যে এই যে 1/√2 এবং √2 এই দুটার মান বের করে নেওয়া, তারপরে এই দুটির মাঝে দুটি কি বলছে আমাদের একটু মূলদ একটু অমূলদ, তার মানে এই দুটির মাঝে একটু অমূলদ সংখ্যা বের করব এবং একটি মূলদ সংখ্যা বের করব। ওকে, তাহলে দেখি আমরা খটা কিভাবে সলভ করা যায়। দেখো কতে আমাদের যে অঙ্কটি দিয়েছিল এখানে কিন্তু দুটি মূলদ সংখ্যা ছিল, তাই না? কিন্তু খতে যে অঙ্কটি দিয়েছে এখানে যে দুটি সংখ্যা দিয়েছে এই দুটি সংখ্যাই কিন্তু অমূলদ সংখ্যা। কেন? মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যার সাথে যদি মূলদ সংখ্যা গুণ বা ভাগ আকারে থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যাই হয়ে যায়। তাহলে দেখো এখানে 1 হচ্ছে একটি মূলদ সংখ্যা, তার সাথে ভাগ আকারে আছে একটি অমূলদ সংখ্যা, তাহলে এটি একটি অমূলদ সংখ্যা আর এটা তো ডিরেক্ট অমূলদ সংখ্যাই হচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ক্যালকুলেট করে এর মান আর এর মানটা বের করে নেওয়া। আমরা লিখতে পারি যে প্রদত্ত সংখ্যাদ্বয় 1/√2 এবং √2। এখানে লিখতে পারি যে এখানে 1/√2 ধরো এর মানটা যদি আমরা ক্যালকুলেটরে বের করি তাহলে কি পাবো, 0.7071 সামথিং এই ধরনের একটা মান পাবো এবং এটা অমূলদ সংখ্যা চলতেই থাকবে। ওকে, এবং √2 এর মান যদি আমরা করি তাহলে পাবো 1.4142 সামথিং ডট 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 এরকম একটা মান আমরা পাবো। এখন আমাদের কাজ হচ্ছে এই দুটার মাঝে একটা মূলদ সংখ্যা বের করা। মূলদ সংখ্যা কি, 0.7071 থেকে বড় এবং 1.4142 থেকে ছোট এবং সেটা সীমাবদ্ধ একটা সংখ্যা, মূলদ সংখ্যা। আর এর মধ্যে একটা অমূলদ সংখ্যা বের করব, সেটা হচ্ছে এর থেকে বড় এর থেকে ছোট এবং সেটা সসীম, তার মানে অসীম, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 0.7071 অথবা 1/√2 যেটাই লেখো না কেন ডট 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 এবং 1.4142 ডট 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 এর মধ্যে অসংখ্য মূলদ ও অমূলদ সংখ্যা বিদ্যমান, মূলদ ও অমূলদ সংখ্যা বিদ্যমান। আমরা ধরে নিই তেমন একটি মূলদ সংখ্যা এ আর তেমন একটি অমূলদ সংখ্যা বি। তাহলে ধরি মূলদ সংখ্যা এ এবং অমূলদ সংখ্যা বি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, তাহলে অতএব এ সমান সমান যেহেতু মূলদ সংখ্যা তার মানে সীমাবদ্ধ সংখ্যা। দেখো 0.70 আমি নিতে পারতাম 0.71, এটা একটা মূলদ সংখ্যা। আমি নিতে পারতাম 0.72, নিতে পারতাম 0.73। ওকে, এই সবগুলা কিন্তু মূলদ সংখ্যা। অথবা আমি যদি নিই সে 1, শুধু 1 নিলাম, এটাও একটা মূলদ সংখ্যা এবং সেটা
0.70 থেকে বড়, 1.41 থেকে ছোট, অথবা আমি নিলাম 1.2 সে, এটা কিন্তু এর চেয়ে বড়, এর চেয়ে ছোট, এরকম অনেক সংখ্যা নেওয়া যেতে পারে। ওকে, এবং আমরা এখন নিব বির মানটা। ওকে, বি নিব কি, এর থেকে বড়, এর থেকে ছোট, এবং সেটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আমি ধরো নিলাম, যেহেতু এর কাছাকাছি একটা মান নিই, ধরো 1.10 ডট 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 ডট। তাহলে এটা দেখো, এটা কিন্তু 0.70 থেকে বড়, 1.41 থেকে ছোট, এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, তার মানে এটি একটি অমূলদ সংখ্যা। ওকে, এরপরে আমরা লিখতে পারি কি, এখানে 1/√2 থেকে বড় এর মান, এবং তার থেকে বড় হচ্ছে √2 এর মান, এবং 1/√2 এর থেকে বড় হচ্ছে বির মান, এবং তার চেয়ে বড় হচ্ছে √2 এর মান। তাহলে অতএব নির্ণেয় মূলদ সংখ্যা কি বের করছি আমরা, মূলদ সংখ্যা 1.2 এবং অমূলদ সংখ্যা 1.101001001000 ডট 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 ডট। এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা যদি চাও যে এই ধরনের প্রশ্নে আমি এই অ্যান্সারটা রাখবো না, আমরা অন্য অ্যান্সার নিব, এর মতো অনেক সংখ্যা আছে, তুমি তোমার মতো ইচ্ছা মতো দুইটা সংখ্যা, একটা মূলদ সংখ্যা বের করে নিবা, একটা অমূলদ সংখ্যা বের করে নিবা। ওকে, এবং এই ধরনের কোশ্চেন তুমি কিন্তু তোমাদের উদাহরণে পাবা, বিভিন্ন বোর্ডে এই ধরনের কোশ্চেন অনেক এসেছে, সেগুলাও তুমি প্র্যাকটিস করতে পারো। তাহলে কি হবে, তোমার এই ধরনের অঙ্কের প্রতি আরো কনফিডেন্স বাড়বে। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা ইনশাল্লাহ পরবর্তী অঙ্ক নিয়ে কথা বলবো। তো সেই ক্লাস দেখার জন্য শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।